হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা সকাল সকাল চলে এসেছি ইলোরা কেভের এখানে। এটা গাড়ি পার্কিং এরিয়া। এবার আমরা কেভের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন এই ইলোরা কেভের গেটের মুখে আমরা এন্ট্রি করছি, আর ভেতরে গিয়ে টিকিট করতে হবে। দ্য ওয়ার্ল্ড হেরিটেজ আন্ডারে পড়ছে। ভেতরে অনেক কিছু দেখার আছে, সঙ্গে থাকুন। আমরাও দেখবো, আপনারাও দেখায় থাকবো। এখন সকাল 7টা, তাতে মোটামুটি ভিড় জমা শুরু করে দিয়েছে। এটা 6টার সময় ওপেনিং হয়। ये टिकट काउंटर है। ये टिकट काउंटर पर पार्सन 40 টাকা, আর ফরেন সিটিজেনের জন্য হচ্ছে 600 টাকা। ইল্লোরা গুহা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা রাষ্ট্রকূট রাজবংশ কর্তৃক নির্মিত বিশ্বের অন্যতম বৃহত্তম শিলাকাটা মন্দির। খ্রিস্টপূর্ব 600 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এই গুহা, যার মধ্যে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মীয় ভাস্কর্য দেখা যায়। চার হাজার বছরের পুরনো ইল্লোরা গুহা ভারতীয় প্রাচীন ভাস্কর্য ও স্থাপত্যবিদ্যার নিদর্শন। এখানে আসুন, ঘুরে সব দর্শন করুন। অপূর্ব স্থান। একদম ইলোরা কেভের একদম গেটের সামনে আমরা কেভে এন্ট্রি করব। অপূর্ব সুন্দর করে কারুকার্য করে করা, ওয়ার্ল্ড হেরিটেজ। এটা প্রচণ্ড ঠান্ডা, আমার ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন প্রায় 7:20। আগে কত লাইন পড়ে গেছে টিকিটের জন্য। এখানে আসতে গেলে 6টার সময় এন্ট্রি টাইম, অনলাইন টিকিটও করা যায়। বন্ধুরা, আমার খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার জন্য আস্তে আস্তে কথা বলছি। প্রচুর ঠান্ডা হাওয়া চলছে এখানে। ঘৃষ্ণেশ্বর মহাদেব থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট এই ইল্লোরা কেভ। আমরা 2025 সালের ডিসেম্বর মাসে এখানে এসেছি। এটা আপনাদের ইনফরমেশনের কাজে লেগে যাবে। পুরো রুট ম্যাপটা করা আছে। বন্ধুরা, এখানে 16 নম্বর গুহা কৈলাস মন্দির সবচেয়ে বিখ্যাত। বিশেষ করে মনে রাখবেন, ইল্লোরা গুহা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মর্যাদায় ভূষিত হয়েছে। পুরো পাহাড়ের ভেতরে দেখুন কত সুন্দর করে কারুকার্য করা। পুরোটাই পাহাড়, আর পাহাড়ের ভেতরে আমরা এন্ট্রি করে গেলাম কেভের ভেতরে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। না আসলে একটা বড় মিস করে যাবেন। যদি এখানে আসেন
কৃষ্ণেশ্বর মহাদেবের এখানে। আর যদি ইলোরা কেবে না আসেন তাহলে একটা বড় মিস করে যাবেন। পুরো পাহাড়টা কেটে কেটে সুন্দর করে প্রত্যেকটা কেভ তৈরি করেছে। প্রত্যেকটা গুহাগুলো তৈরি করেছে দেখার মতন, দেখার মতন। পুরোটাই পাহাড়, পাহাড়টা কেটে কেটে করেছে। এ সম্পূর্ণ ভিডিও করা অসম্ভব, তা যতটা সম্ভব আমি করে দেখাচ্ছি। এখানে অনেকগুলো প্লট ভাগ আছে নাম্বার অনুযায়ী। এটা মোটামুটি এন্ট্রি করলে সারাদিন চলে যাবে, সেই হিসাবে টাইমিং নিয়ে আসলে সব থেকে ভালো। পাথর কেটে কত সুন্দর করে এটা তৈরি করেছে। এখানে বাঘ, সিংহ, হাতি, পেঁচা, জিরাফ, গন্ডার করা আছে। আর কত সুন্দরভাবে করেছে। পুরো পাহাড় কেটে কেটে কেটে, পাহাড় কিন্তু পুরোটাই পাহাড় কেটে কেটে এগুলো করেছে। উপর থেকে কাটতে 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 নিচে দিকে এসছে। মানে কত সুন্দর কারুকার্য পাহাড়টা, টপ লেভেলের পাহাড়টা কীভাবে করেছে। এই তো ইলোরা কেভ ভিজিট করতে আসলে অবশ্যই সারাদিনের সময় নিয়ে আসলে সব থেকে ভালো হয়, কারণ অনেক বড় এরিয়া। ঘুরতে ঘুরতে প্রতিটা কেভের নাম্বার দেওয়া আছে, ঘুরে ঘুরে দেখতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে ঘুরে ঘুরে দেখলে ভালো লাগবে। দারুণ মনোরম পরিবেশ। সুন্দর, মানে পাহাড়টাকে যে কেটে করেছে কতটা সুন্দর করেছে।
আমরা এবার ঝর্ণার দিকে যাচ্ছি, এই 21 নম্বর কেভে। 17 থেকে 34 পর্যন্ত কেভেল এটা আছে এই দিকটা, এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি ব্রিজের ওপর থেকে। জায়গাটা দেখুন, ও ওই তো ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুরু হয়ে গেছে। बम बम भोले, बम बम भोले, हर हर महादेव, हर हर महादेव, महादेव महादेव, हर हर महादेव। भोले भोले, পরিবেশটা দেখুন আর কেভগুলো দেখুন। প্রতিটা কেভের সাথে নামের দেওয়া আছে, 11 নম্বর, 12 নম্বর, 19 নম্বর, পরপর সব নাম্বার দেওয়া আছে। 17 নম্বর, 18 নম্বর, 21 নম্বর, পরপর নাম্বার দেওয়া আছে। কেমন লাগছে বাবুদা? ব্যাপক, দারুণ, হ্যাঁ? হুম। হাতের কাজ, কেন লোকে দেখতে আসবে না? আর এই পাথর কেটে কেটে করা, বিরাট কেটে কেটে কিভাবে পাহাড়ের পাথর কেটে করা। এটা তো আমার শিবলিঙ্গ মনে হচ্ছে। মনে করছে তাই? কারণ এখানে এই যে এর ভিতরে দেখো বন্ধ করা আছে। নন্দী নন্দী রয়েছে এখানে। এর ভিতরে বন্ধ করা, ওই যে হ্যাঁ, এটাই শিবলিঙ্গটা, ওই যেটা কথা বলছিল। এই তো 21 নম্বর লেখা আছে ক্ষেপ, এই তো শিবলিঙ্গ ক্ষেপ। কেভ টেম্পল এইটা বিখ্যাত আর কি। ইকো হচ্ছে এই। 21 নম্বর। এই যে শিবলিঙ্গ, এটা তোমার বন্ধ করা। মহারাষ্ট্রে ঘৃষ্ণেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ দর্শনে আসলে অবশ্যই এখানে আসবেন, এখানে ভিজিট করবেন, নাহলে একটা বড় মিস করে যাবেন। না, দরকার নেই, বন্ধ করে রেখেছে ওরা। শিবটা দেখেছিস? এই যে এটা শিবলিঙ্গটা। এটা 22 নম্বর কেভ, সব ভেতরে শিবলিঙ্গ করা আছে। নিচে খাদ দেখুন, কি বিশাল খাদ,
আর খাদের পাশ থেকে রাস্তা করা আছে এখানে। আমার হচ্ছে এখানে কোনো ঝর্ণা আছে, জলের আওয়াজ পাচ্ছি। এত জল গড়িয়েছে কেন? হুম, হ্যাঁ বললাম। এই হচ্ছে প্রকৃত ঝর্ণাটা। জায়গাটা দেখুন, এখানে আসলে মিস করবেন না। একটা ক্যামেরায় দেখা আর সচক্ষে দেখার মধ্যে বহু ডিফারেন্স। আমরা আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি যতটা ভালো করে সম্ভব। এর একটা কেভ, এটা কেভ নম্বর কত লেখা নেই এখানটা। ও এটা 23 নম্বর কেভ, দেখুন। পঁচিশ, ও এটা তাহলে 25 নম্বর, ভুল কথা তো বুঝেছি, পরেরটা দেখাচ্ছিল ওই জন্যে। এটা 25 নম্বর কেভ, বিশাল বড়। আর সব জায়গাতে মোটামুটি শিবেরই মূর্তি পাথর কেটে করা আছে। আর জাল দিয়ে ঘেরা থেকে ভেতরে এন্ট্রি করতে না পারে, মানে এমনভাবে করা আছে যে কোনো পশু পাখিও এন্ট্রি করতে পারবে না কেবের ভেতরে। এখানে আবার একটা জলাশয় আছে, জল জমে আছে, ভেতরেও ঢুকে যাচ্ছে জলটা পুরো, অনেক বড় কেভের ভেতর। এই দেখুন ঝর্ণাটা, হ্যাঁ ঝর্ণাটা দেখা যাচ্ছে, যেটার জন্যে আসা। খুবই সুন্দর, এই দেখুন। ইলোরা কেভের সব থেকে এই 28 নম্বর যেটা আছে সেটাই হচ্ছে আপনার এই ঝর্ণা। 27 নম্বর আর 28 নম্বর যে কেভের মাঝখানে যে পজিশনটা, সেটা ঝর্ণাটা, ইলোরা কেভের ঝর্ণাটা খুবই সুন্দর। এখানে আসুন, উপভোগ করুন। এখানে আসুন, উপভোগ করুন। ये है इलोरा केव, यहाँ पे आइए। ये वर्ल्ड हेरिटेज है। 27 नंबर 28 नंबर केव का मिडिल में आपका ये वाटरफॉल्स है, नेचुरल वाटरफॉल्स। बहुत सुंदर एरिया है, बहुत सुंदर जगह है। यहाँ पे आइए, विज़िट कीजिए, दिल खुश हो जाएगा। ये आपका कृष्णेश्वर महादेव से बगल में ही है। या मंडे को, सॉरी ट्यूसडे को इसको बंद रहता है। सब तोता ने घर बना के रखा है केव के भीतर में। ये देखिए सब, बहुत अच्छा नज़ारा है। यहाँ पे आइए, विजिट कीजिए, अच्छा रहेगा बहुत। इल्लेरा केव।
ওয়ার্ল্ড হেরিটেজ। লেপার ঢুকে থাকবে, ও সব ঢুকে থাকবে, বাঘ টাঘ ঢুকে থাকবে ভিতরে, গোয়ার ভিতরে বাঘ তো ঢুকে থাকবে, গোয়ার ভিতরে বাঘ, তারপর লেপার ঢুকে থাকবে, আর মানুষ ঢুকবে থাকবে। একবার মতো জিনিস কিনে যাবে আর কি। ও এইগুলোকে পরে বানিয়েছে, এই যে লোহা বেরিয়ে গেছে এগুলো বানানো, এগুলো পরে ওরা সংরক্ষণের জন্য বানিয়ে রেখেছে এই উপরে দিয়ে রাষ্ট্রের বাড়ি ছিঁড়ে ভেঙে গেছে। আমরা আবার এই পাশটা চলে এলাম, ওটা 1 থেকে 15, ওই পাশে পাহাড় হয়ে গেছে কমপ্লিট। এবার এদিকে 1 থেকে 15 ও পাশে পাহাড় কমপ্লিট হয়ে গেছে। এখন এবার এই দিকটা এসছি আমরা, আর দেখি সেই স্কুলের ছেলেমেয়েরা এসছে এখন এখানে, আমরাও ঘুরছি। এটা 14 নম্বর কেভ। কেভগুলো দেখুন। কত সুন্দর কারুকার্য করা দেখুন। দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ। কত সুন্দরভাবে তৈরি করা। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে ও আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।